দেশে অশান্তি, ভিসা শেষ হওয়ার আগেই দেশে ফেরার তারা, চোখে মুখে আতঙ্কের ছাপ বাসিন্দাদের। চাহিদা রয়েছে, যোগান কমছে, যার ফলে বাড়ছে দাম। আগামীতে কি হবে সেই চিন্তায় ভারত ছাড়লেন তারা। বাংলাদেশে অশান্তির জেরে অগ্নিমূল্য বাজার, যোগান কমে যাওয়ায় খাদ্যের সংকট দেখা দিয়েছে। চোখে মুখে ভয়, আতঙ্ক বাসিন্দাদের। ভিসার আবেদন খারিজ হয়ে যাওয়ায় এদেশে আসতে পারছেন না অনেকেই। ভিসা শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরছেন কেউ কেউ। উত্তর ২৪ পরগনার বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে একসময় প্রতিদিন প্রায় ১২০০ যাত্রী চলাচল করতেন। কেউ এদেশে আসতেন ভ্রমণ করতে, কেউ কেউ চিকিৎসার জন্য এদেশে আসতেন। সেটা এখন শূন্য বললেই চলে। যারা ভারতে এসেছিলেন তারা ভিসার মেয়াদ শেষ হতেই দেশে ফিরছেন। সকলের মুখে একটাই কথা, বাংলাদেশের অবস্থা খুব খারাপ। কর্মহীনতা, আয় কমছে এবং বাজার হয়েছে অগ্নিমূল্য। অবস্থা এক সপ্তাহ আগে একটা ঝামেলা তো চলছে, কিন্তু এখনো ঝামেলা চলছে। বসে থাকতে পারছেন না এদেশে? হ্যাঁ, এদেশে কি থাকে না, তো আমি এক সপ্তাহ মতো পূজা দিতে আসছিলাম, আমি এখানে ঘুরতে ছিলাম। এই জন্য আমরা এক সপ্তাহ মতো এখানে, তো আমার কোনো ঝামেলা আছে না, এক্ষুনি চলেই যেতে হবে, আপনার কোনো কথা মেয়াদ আছে, তারপর আমি চলে যাচ্ছি। আমাদের সময় শেষ হয়নি, তারপর আমি চলে যাচ্ছি। বাড়িতে আমার লোকজন নাই, দেখাশোনা শ্বশুর শাশুড়ি নাই, বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কি কালে তো থাকার দরকার নেই। একজনের সংসারটা দেখতে বলি এক সপ্তাহ মতো। বাংলাদেশে তো আগুন জ্বলছে, যদি চিন্ময় প্রভু গ্রেপ্তারের বলে, তারপরে একটা তো আতঙ্ক কাজ করে নাকি? আতঙ্ক তো হিন্দুদের কাজ করবে না, সেখানে মুসলমান মুসলিম কান্ট্রি যেতে, সেখানে তো একটু হিন্দুদের প্রতি চাপ আছে। জানা গিয়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়লেও জোগান না থাকায় দাম আকাশ ছোঁয়া। আলু, পেঁয়াজ ১০০ ছুঁই ছুঁই, ভোজ্য তেলের দাম লাফিয়ে বাড়ছে। এমত অবস্থায় কপালে চিন্তার ভাঁজ বাসিন্দাদের। আলু ৮০ টাকা কিলো, কপি ৮০ টাকা কিলো, বেগুন ৮০ টাকা কিলো, মানে অবস্থা খারাপ, টাকার দাম পড়ছে। হ্যাঁ, আমাদের যেমন ঘরে চাল আছে, জিনিস কিনে খাওয়ার সাহায্য আছে, যারা দিন আনা দিন খাওয়া, তাদের দিন মজুরি, তাদের কিভাবে চলবে? ধরো সংসারের ৭টা লোক আছে, দিন ইনকাম আছে ৪০০ টাকা, তার ধরো সংসারের খরচ আছে ৭০০ টাকা, তাদের কিভাবে চলবে? খাবারের টান পড়ছে, সে তো অবশ্যই। তাই এখন ধরো আমরা এক সপ্তাহের কথা তো আর বলতে পারবো, আমরা এক সপ্তাহ আগে আছি চলে যাচ্ছি। ভিসা মেয়াদ শেষে আগে চলে যাচ্ছে। হ্যাঁ, এমনি চলে যাচ্ছে। মাইরা আছে ওদের, আমরা এখানে আইলাম বেড়াতে। আত্মীয় বাড়ি বাংলাদেশের। এখন এক সপ্তাহের কথা, তার একটা তো আতঙ্ক কাজ করছে নাকি? আতঙ্ক, তার মানে আমাদের বাড়িতে সাতক্ষীরা অন্য অন্য জায়গায় ঝামেলা হচ্ছে। এদিন ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে দেশে ফেরার জন্য এসেছিলেন অরবিন্দ সরকার। তিনি বলেন, আমাদের দেশে জিনিসের দাম বেড়েই চলেছে, যোগান নেই। জানি না আগামীতে কি হবে। ভারত থেকে পণ্য না গেলে আমাদের না খেয়ে মরতে হবে। বাড়িতে বেড়াতে এসেছিলাম, না করে শেষ হয়নি। চলে যাচ্ছেন কেন? বাড়ি বউ ছেলেগুলি সবাই আছে, এখানে বাচ্চা কাচ্চা আছে। কতটা আতঙ্কে আছে বাংলাদেশে কিভাবে অবস্থা? বাংলাদেশের অবস্থা খুব ভালো না, মারামারি গুরুগতি এইসব করছে হিন্দুদের বেশি। আতঙ্ক কোনো কাজ করছে না, থেকে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, এই জন্য চলে যাচ্ছে। সব বউ বাচ্চা ওখানে, এখানে তো যেতে হবে, না গেলে তো হবে না। খাদ্য সংকট মানে পাওয়া যাচ্ছে না, টাকা হলেও অনেক কিছু পাওয়া যাচ্ছে না। আর এই যে ভারতের মাল না গেলে তার মোটেই জটবে না আমাকে কমালে, যেটা সত্যি। কারণ ওদের সাথে উৎপত্তি হয় না, মানুষ বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।